শ্রী গৌরাঙ্গ পুরকাইত মহাশয়কে বরণ করে নিচ্ছেন মিটি সর্দার এবং ব্যাট করাচ্ছেন রিজু সর্দার। পকেটের কাছে পকেটের কাছে হ্যাঁ বৌদি লাগে এবং পুষ্পস্তবক দিচ্ছেন পরম সর্দার। বিরোধী সমাজসেবী মাননীয় সমীরণ হালদার মহাশয়কে ব্যাস দিচ্ছেন রিজু সর্দার। এরপরে বরণ করে নেওয়া হচ্ছে 21 নম্বর বুথ কমিটির মাদার কমিটির অন্যতম সদস্য মাননীয় সমাজবাদী মহাশয়। এরপরে বরণ করে নেওয়া হচ্ছে রাজু মন্ডল একসঙ্গে এরকম করছে আচ্ছা একসঙ্গে ভুল এরপর বরণ করে নেওয়া হচ্ছে 21 নম্বর বুথ কমিটির সদস্য মাননীয় দেবাশিস দাস মহাশয়। সে মারবে বলতেছি বরণ করে নেওয়া হচ্ছে 21 নম্বর বুথ কমিটির অন্যতম সমাজসেবী সভাপতি মাননীয় গৌরাঙ্গ মাস্টার মহাশয়। ফাইটার সংঘের অন্যতম সদস্য জয়ন্ত সরকারকে ভালো নাম কি বিশ্বজিৎ স্যার। এরপরে বরণ করে নেওয়া হচ্ছে ফাইটার সংঘের সভাপতি বিশ্বজিৎ সরকার মহাশয়কে দিয়েছে। আগে নিয়ে নিয়েছি, আমরা নিতে এসেছি তো। হচ্ছে ফাইটার সংঘের অন্যতম সদস্য মাননীয় হরিপদ দাস মহাশয়কে। দেখতে দেখতে আমাদের পুজো 3 বছরে আমরা আমাদের আজকের দিনে যে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি সূর্যনগর গ্রাম পঞ্চায়েতের উপকার এবং সূর্যনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেব ও সূর্যনগর অঞ্চলের অঞ্চল সভাপতি আমরা অশেষ ধন্যবাদ জানাই এবং সঙ্গে সবাইকে আরো বিশিষ্ট সমাজসেবীরা যারা আসছেন সবাইকে ফাইটার সংঘের পক্ষ থেকে আমরা আন্তরিক অভিনন্দন, প্রীতি ও শুভেচ্ছা জানাই। আমরা আমাদের ফাইটার সংঘের পক্ষ থেকে আমাদের যে সূর্যনগর গ্রাম পঞ্চায়েতের উপকার এবং আজকের দিনের বিশেষ অতিথি আমাদের সবাই যাকে বলতে পারেন গার্জেন মাননীয় গৌরাঙ্গ পুরকাইত মহাশয়কে আমরা ফাইটার সংঘের পক্ষ থেকে বিদায় করে দেওয়ার জন্য অনুরোধ করছি। আজকের বিশেষ মুহূর্ত, বিশেষ সন্ধিক্ষণে এই সর্দারপাড়ায় উপস্থিত হয়েছি। ধন্যবাদ জানাই ফাইটার সংঘের সমস্ত সদস্যকে। এখানে সভাপতি বলছেন আজকে মাননীয় বিশ্বজিৎ বাবু, ওনাকে ধন্যবাদ জানাই এই সুন্দর সুচারু প্রোগ্রাম করার জন্য, ওনাকে অশেষ ধন্যবাদ। এখানে উপস্থিত আছেন সূর্যনগর গ্রাম পঞ্চায়েতের আমাদের এমপ্লয়ি তথা 23 নম্বর বুথ কমিটির সক্রিয় সদস্য
আমাদের রণজিৎ ভূঁইয়া, 21 নম্বর বুথের সভাপতি মাননীয় বলরাম নস্কর সহ এখানে মায়েদের সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাই। আমাদের হিন্দু সংস্কৃতির মধ্যে যে মায়ের আরাধনা, আমরা যেন নিষ্ঠার সঙ্গে মায়ের আরাধনা করি, সেটা যেন আমাদের নিষ্ঠার সঙ্গে পালন হয়। সেই নিষ্ঠার সঙ্গে পালন করতে গিয়ে বা এই কালী পূজা নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে নানান রকমের গণ্ডগোলের সৃষ্টি হয়। সে জায়গায় আপনারা ঠাকুর আনতে যাবেন নিশ্চিন্তপুর, একটু ধৈর্য সহকারে, একটু কেয়ারফুলি 117 নম্বর জাতীয় সড়ক একটু কেয়ারফুলি যাবেন, কারণ 117 নম্বর জাতীয় সড়কে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট ঘটে। সেদিক থেকে আপনারা কেয়ারফুলি থাকবেন, ব্যঞ্জন নিয়ে তো যাবেন, আপনারা একটু আনন্দ করবেন, কিন্তু আনন্দের সঙ্গে একটু সতর্কতাটা অন্তত বজায় রাখবেন আর পূজাটা নিষ্ঠার সঙ্গে পালন করবেন। সেই অবস্থায় আজকে 3য় বর্ষে পদার্পণ করেছে। আমি আশা করি এই পূজাটা আরও দীর্ঘায়ু পাক, আরও বড় আকারের হোক। আমরা সূর্যনগর গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবো। বিশ্বজিৎবাবু ভালো ছেলে, ওনার আন্তরিকতা সত্যি খুব ভালো লেগেছে। ওনাকে আমার অশেষ ধন্যবাদ। সবাইকে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য আমি এখানেই শেষ করছি। নমস্কার। আমাদের যে সূচনা করবেন ফিতে কাটার মাধ্যমে মাননীয় আমাদের আজকের দিনের প্রধান অতিথি মাননীয় গৌরবাবু ক্যারেন মাস্টার। কিন্তু তার আগে আমরা আজকে আমাদের আরেকজনের মুখ থেকে 2-4 কথা না শুনলে না, সমীরণ হালদার মহাশয়ের কাছ থেকে আমরা 2-4 কথা শুনব। নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে। আজকের এক বিশেষ সন্ধিক্ষণে আমরা উপস্থিত হয়েছি। আজকের আমরা উপস্থিত হয়েছি জয়কাল সরকারপাড়া ঢাকার সঙ্গে মাতৃ আরাধনার এক সুন্দর সন্ধ্যাতে। সর্বপ্রথম আমি ফাইটার সঙ্গে সমস্ত সদস্যা ও সেক্রেটারি ও আজকের সভার প্রধান অতিথি মাননীয় গৌরাঙ্গ পুরকাইত মহাশয়, সবাইকে আমার বয়স অনুযায়ী শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা ও অভিনন্দন জ্ঞাপন করব। সেই সাথে সাথে একটা জিনিস আমি বলবো, ঝলেখান এমন একটা জায়গা, এটা সর্বসময় কোনো না কোনো একটা অনুষ্ঠান লেগেই আছে। উৎসব মানেই হচ্ছে মিলনের একটা সুন্দর মুহূর্ত। রাগ, বিদ্বেষ, ঘৃণা ভুলে সবাই কিন্তু এই উৎসবে সামিল হয়। উৎসবের মধ্যে দিয়ে কিন্তু আজকের আমাদের এই বাঙালি জাতিটা মেতে আছে। একটা প্রবাদ বাক্য আছে, বাঙালিদের 12 মাসে 13 পার্বণ। সেই জায়গা থেকে আমরা সকল সময় কোনো না কোনো একটা উৎসবের মধ্যে দিয়ে আমরা অতিবাহিত হই। যেহেতু আমরা হিন্দু ধর্মের মানুষ, সেই জায়গা থেকে আমরা হিন্দু দেবদেবীদের নিয়ে আরাধনায় আমরা মত্ত হয়ে থাকি। জন্মের সাথে সাথে থেকে মৃত্যুর আগে পর্যন্ত, মৃত্যুকালীন পর্যন্ত আমরা কিন্তু সমস্ত ঠাকুর দেবতাকে নিয়েই আমাদের পথ চলা এবং আমাদের সঙ্গী। তাই প্রত্যেকের কাছে আমি একটাই অনুরোধ রাখবো, আজকের দিনে আমাদের কিন্তু জানি না আমাদের কতটা ভক্তি বেড়েছে, কিন্তু পূজা অর্চনা প্রচুর একের পর এক দিন বেড়েই যাচ্ছে। সেই জায়গা থেকে আমি প্রত্যেকের কাছে অনুরোধ রাখবো, যেমনভাবে আমরা পূজা অর্চনা বাড়িয়ে চলেছি, আমাদের মনের অন্তঃস্থল থেকে যেন আমাদের ভক্তিটুকুও তেমনভাবে কিন্তু বাড়ে। আজকের দিনে যদি আমাদের মনের বিকাশ ঘটে, ভক্তির যদি উদয় হয়, তাহলে কিন্তু হিংসা, বিদ্বেষ, হানাহানি, মারপিট, গণ্ডগোল যা কিছু সেগুলো কিন্তু একের পর এক নিঃশেষ হয়ে যাবে। তাই আমি প্রত্যেককে একটাই আবেদন করব, আপনারা সবাই এই সমস্ত পূজা অর্চনার মধ্যে দিয়ে আপনারা এগিয়ে চলুন। ভক্তির উদয় হোক, হিংসা বিনাশ হোক। যেহেতু আজকের যে মায়ের আমরা আরাধনা করেছি, সেই মায়ের যদি আমরা কিছু ঘটনা যদি জানতে পারি, যদি শুনে থাকি, উনি কিন্তু বিভিন্ন রূপে বিভিন্নভাবে অসুরদেরকে দমন করেছেন। ঠিক তেমনিভাবে আমি একটাই কথা বলবো, আজকের দিনে দাঁড়িয়ে আপনারা যে মাতৃ আরাধনায় ব্রতী হয়েছে, সেই জায়গা থেকে কোনো রকম, প্রধান সাহেব একটু আগেই একটা কথা বলে গেছে যে 100 জাতীয় নম্বর সড়ক থেকে আপনারা কিন্তু ঠাকুর আনতে যাবেন। এই জায়গাটা কিন্তু কোনো না কোনোভাবেই এই আনন্দটা কোনো রকমভাবে যেন নিরানন্দের কারণ না হয়ে দাঁড়ায়, আপনারা অবশ্যই করে একটু খেয়াল রাখবেন। আরেকটা কথাই আমি বলবো, আমি আগেই শুনেছি এখানে খুব ভালো একটা সাউন্ড এসছে। সেই জায়গাটাকে আমি প্রত্যেককে বলবো, আজকের দিনে দাঁড়িয়ে একের পর প্রধান সাহেব আস্তে আস্তে বলছিলেন
কিছু ঘটনা, মানুষের অসুস্থ হয়ে পড়া, যে কতটা মুহূর্তে কোন মুহূর্তে ঘটে, সেই জায়গা থেকে আমি একটা আবেদন রাখবো যে মাইকটা যেন কন্ট্রোলের সাথে থাকে। সেই জায়গা থেকে কারোর যেন না, অনেক প্রত্যেকটা এলাকায় অনেক বয়স্ক মানুষ আছে, সেই জায়গাতে তাদের কোনো সমস্যা যেন না হয়, সেদিকেও আপনারা লক্ষ্য রাখবেন। সবাইকে আমি সুস্বাস্থ্য কামনা করে বয়স অনুযায়ী শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা জানি আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ। এখন আমাদের মন্দিরে যে সমস্ত যোজনা ফিতে কাটার মাধ্যমে সমস্ত যোজনা উদ্বোধন করবেন মাননীয় আমাদের রাজ্যের নেতৃত্ব গৌরবকারী মহাশয়, এবং তারপরে আমাদের ওখানে যে বক্স আছে, বক্সের ওখানে উনি যাবেন এবং একটি সেল বানাবেন, সেল বানাবার মধ্যেই বক্স বাজানো শুরু হবে। এটা আমাদের হাইডের সঙ্গে পক্ষ থেকে আমাদের আজকের দিনে চিকিৎসা প্রধান সাহেবের কাছে একান্ত অনুরোধ। এখন বরণ করে নেওয়া হচ্ছে আমাদের এই যে ফাইটার সঙ্গে ক্যাশিয়ার মাননীয় কমল মন্ডল মহাশয় ব্যাচ পড়াচ্ছেন ফাইটার সঙ্গে সভাপতি ক্যাশিয়ারকে। सिस्टम पार देंगे, सिस्टम पार देंगे। এখন আপনারা সবাই মণ্ডপের কাছে চলে আসুন, ফিতে কাটার মাধ্যমে শুভ সূচনা হবে। আপনারা সবাই করতালি দিন এবং উলুধ্বনি দিন। এখন যারা বেশি অতিথি এসছেন একান্ত অনুরোধ আমাদের বসে দেখা যাবে, আমরা সবাই Five minutes later. अभी मजा आएगा ना भिड़ो। মলে খাল সর্দার পাড়ান সিং মলে খাল সর্দার পাড়ান সিং। Let's feel the bass.
ये कौन सा डीजे है रे? नंद कुमार सिंह थोड़े देर में सोने क्या चला गया, तुम लोग तो शोर मचाने लगे। चलो चलो तुम सबका बाप आ गया है। और फिर सब लोग बड़े खान सरदार बने। नंद कुमार सिंह बेटा, हमारी बराबरी तो तुम्हारे दादा परदादा तक नहीं कर पाए। सबके सब आए, बजाए, फिर मुहूर्त आए और चले गए। देखा मगर अपने बाप को मत बोल। बड़े खाल सरदार तारा सिंह। अशोक साहब अशोक साहब अशोक साहब अशोक साहब
সবার মন ঘোরাতে আপনাদের গ্রামে এসে গেছেন কালকের থেকে অশোক সিং ডিজে এসকে রিমিক্সের সুন্দর একটি ভাইব্রেশন গান নিয়ে শুরু করতে চলেছি আজকের নিবেদন, তাই আপনারা মন দিয়ে শুনতে থাকুন। अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर अपने जीजा जी फेंक के मारो या फूफा जी, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे मुठिया पेलने जाना है। बाय। Tomorrow.